রাজশাহী শহরের প্রতিটি রাস্তা তার নিজস্ব সৌন্দর্য ও নান্দনিকতায় অনন্য। সামনেই দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধুনিক রেল স্টেশনগুলোর মধ্যে একটি। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমার বেশ কিছু কাজ থাকার কারণে আমি রাজশাহী শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আমার বন্ধুর সাথে বাইকে করে এসে খড়খড়ি বাইপাস নেমে যাই, আর এখানে নেমে আমার গরমে অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তার দিকে তাকিয়ে দেখি রাস্তার পিচ একদম গলে গেছে। আর রাজশাহীতে প্রত্যেকবারের মতোই গরম একটু বেশি হয়ে থাকে, আর রোদের তাপও অনেক বেশি হয়ে থাকে। এই জায়গাটির নাম হচ্ছে রাজশাহী দায়রা পার্ক মোড়, আর এখান থেকে রাজশাহীর সৌন্দর্য শুরু। দেখুন রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে, আর এত সুন্দর হয়ে ফুল ধরে আছে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। চলুন এবার শহরের ভিতরে যাওয়া যাক। আর এর ঠিক বাম দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত, যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তারপরে বাম পাশে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে। চলে আসলাম রাজশাহী ভদ্রাতে। রাজশাহী ভদ্রা এলাকাটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, একটি শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এটি শহরের অন্যান্য অংশের সঙ্গে সহজে সংযুক্ত। এইবার চলে আসলাম আপনাদের সবার খুব পরিচিত রাজশাহীর ঐতিহ্যবাহী রাস্তায়। রাজশাহীর ভদ্রা এলাকার ঐতিহ্যবাহী রাস্তা ও তার সৌন্দর্য শহরের নান্দনিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। রাতের বেলায় ভদ্র এলাকার রাস্তা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। রাস্তার ধারে বসানো ল্যাম্পপোস্টের আলো ও আশেপাশে দোকানপাটের আলো মিলিয়ে এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়। এই সময় রাস্তা দিয়ে হাঁটা বা বাইক চালানো এক বিশেষ অভিজ্ঞতা। সামনেই দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধুনিক রেল স্টেশনগুলোর মধ্যে একটি। রাজশাহী শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীতে অবস্থিত এই স্টেশনটি 1930 সালে আব্দুলপুর আমনুরা শাখা লাইনের অংশ হিসেবে চালু হয়। স্টেশন ভবনের নকশা পাখির আকৃতিতে তৈরি, যা স্থাপত্যিক দিক থেকে অনন্য। এখানে 6টি প্ল্যাটফর্ম রয়েছে, যার ছাদ ত্রিভুজাকৃতির প্লাস্টিক দিয়ে নির্মিত, যা প্রচলিত কংক্রিটের ছাদের থেকে ভিন্ন। রাজশাহী রেল স্টেশন শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয়, এটি শহরের সাংস্কৃতিক ও প্রশাসনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখন যাচ্ছি রাজশাহী রেলগেটের উদ্দেশ্যে। রাজশাহী শহরের প্রতিটি রাস্তা তার নিজস্ব সৌন্দর্য ও নান্দনিকতায় অনন্য। সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী সিটি কর্পোরেশন শহরের রাস্তাগুলো সৌন্দর্য বৃদ্ধিতে নানা উন্নয়নমূলক কাজ করেছে, যা শহরবাসী ও দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এটি হলো রাজশাহী রেলগেট, রাজশাহী শহরের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অঞ্চল। এটি শহরের অন্যতম প্রধান রেল ক্রসিং পয়েন্ট, যেখানে রেল লাইন সড়কের উপর দিয়ে অতিক্রম করে। এটি রাজশাহীর মেইন পয়েন্ট সাহেব বাজারের কাছাকাছি হয় প্রতিদিন হাজারো মানুষ এখানে চলাচল করে। এটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। 1949 সালে রাজশাহীর কিছু বিশিষ্ট নাগরিক ও প্রশাসনিক ব্যক্তিদের উদ্যোগে একটি বেসরকারি মেডিকেল স্কুল প্রতিষ্ঠিত করা হয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং দেশের উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু। 1954 সালে এটি সরকারি মেডিকেল কলেজে রূপান্তরিত হয় এবং 1958 সালে পূর্ণাঙ্গ কলেজ হিসেবে যাত্রা শুরু করে। এটি তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা মেডিকেল কলেজের পর দ্বিতীয় সরকারি মেডিকেল কলেজ হিসেবে ছিল। রাজশাহী মেডিকেল কলেজের সাথে সংযুক্ত একটি বৃহৎ হাসপাতাল রয়েছে, যা উত্তরাঞ্চলের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করে থাকে এবং শিক্ষার্থীদের জন্য ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য সুযোগ সৃষ্টি করে থাকে। এটি হলো লক্ষ্মীপুর মিন্টু চত্বর। এটি উল্লেখযোগ্য একটি স্থান, যা স্থানীয় বাসিন্দাদের জন্য একটি পরিচিত ল্যান্ডমার্ক। রাজশাহী হাসপাতালে চিকিৎসা করতে আসা মানুষজন এখান থেকে সকল ধরনের ওষুধ সংগ্রহ করে থাকে। চলে আসলাম রাজশাহী কোর্ট স্টেশন, যা বিচার বিভাগীয় এবং দাপ্তরিক এলাকার সঙ্গে সরাসরি সংযুক্ত। যাতায়াতের ক্ষেত্রে এটি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র। এবার চলে আসলাম রাজশাহী সাহেব বাজার। রাজশাহী সাহেব বাজার রাজশাহী শহরের সবচেয়ে পুরাতন, জনপ্রিয় এবং ব্যস্ততম বাজার ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি শহরের একেবারে হৃদয়ে অবস্থিত এবং স্থানীয় মানুষদের কাছে শুধু কেনাকাটার জায়গা নয়, বরং রাজশাহীর ঐতিহ্যের একটি প্রতীক। এবার চলে এসেছি রাজশাহী আলুপট্টি। এখানে সকল ব্যাংকের বিভাগীয় কার্যালয় আছে। সার্বিকভাবে আলুপট্টি রাজশাহী শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, যা বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে সমৃদ্ধ। এটি স্থানীয় জনগণ ও ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। আজকে প্রচণ্ড রোদের তাপ আর গরমে ঘুরতে ঘুরতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক রাজশাহী নিউ মার্কেট। এটি হলো রাজশাহী নিউ মার্কেট। রাজশাহী নিউ মার্কেট 1969 সালে প্রতিষ্ঠিত হয়।
রাজশাহী নিউ মার্কেট শহরের বাণিজ্যিক ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন রাজশাহীর বিখ্যাত সিল্ক ও মসলিন কাপড়, স্থানীয় কারুশিল্প ও স্মারক সামগ্রী, আধুনিক ইলেকট্রনিক সামগ্রী ও গৃহস্থলী উপকরণ। বাজারটি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে। রাজশাহীতে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ও ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেগুলো দেখাবো আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।